খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেনে শোনো না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। একটা কে ছিলেন মুসা নবী গো, তোর পাহাড় গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল মুসা জ্বলল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। একটা কে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন, খোদার নামে তসবে জপলেন, খোদার নামে তসবে জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। নারে তাকবীর। তো আমি মা খালাদের সম্পর্কে একটা হাদিস শোনাবো, যে আমার মায়েরা খালারা আপনারা ধৈর্য ধরে শোনেন। জমিনের উপরে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন, তবে মায়েরা এই জমিনের উপরে বেঁচে থাকা কালে কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, একটা হাদিস শোনাবো। এবং এই জমিনের উপরে সব থেকে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে ভালো, কারণ মহিলা তো পৃথিবীতে অনেক মহিলা আছে, কোটি কোটি মহিলা, কিন্তু ওই মহিলাদের মধ্যে সব থেকে কোন মহিলাটা দামি, সব থেকে কোন মহিলাটা নেককার, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা প্রিয়, এ সম্পর্কে একটা হাদিস শোনাবো। আর তৃতীয় নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাবো, যে এই পুরুষ ভাই আপনারা যে এসেছেন জালসা শুনতে, তা আপনাদেরকে একটা সবক দিয়ে যাবো আজকে জালসাতে, কারণ শিখার কয়েকটা জায়গা আছে। এক জায়গা হলো এই মাদ্রাসা, যেখানে আমার আপনার ছেলেরা মেয়েরা বই কিতাব নিয়ে পড়ালেখা করবে, শিখবে। আর আপনারা তো বড় হয়ে গেছেন, সব গার্জিয়ান বসে আছেন এখানে, আপনারা তো বই খাতা নিয়ে পড়িতে আসবেন না, আসতে গেলে হয়তো লজ্জা মনে হবে। তা আপনাদেরও শিক্ষার জায়গা আছে, কি এই যে জালসা গালা মাঝে মাঝে হয়, জালসাতে আপনারা কিছু দামি কথা শিখতে পারবেন। তারপরে ঈদ বকরা ঈদে কিছু শিখবেন। প্রত্যেক জমাতে এই যে খুতবা হয়, খুতবাতে আপনারা কিছু শিখবেন। তো আপনাদেরকে আজকে দিয়ে যাব যে বিবাহ মানুষের জীবন একটা খুব বড় নিয়ামত, বিবাহ করতে হবে। আর যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, আমি এরকমই থাকবো, সাড় হয়ে ঘুরে বেড়াবো, ইনকার করে, বিয়ে করে ঝড় ঝামেলা করে কি করব, এমনি ঠিক আছে। তা আল্লাহ রাসূল বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মত থেকে সে বাদ। তো
তো বিয়ে করতে হবে, তো কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাব আর তাদেরকে দুটা সবক দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, একবার সকলেই অন্তর থেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, প্রথম হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান, ভালোভাবে শুনবেন, নবী বলেছেন যখন কোনো মুসলমানের ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলো এখনো সাবালক হয়নি, এখনো বালিগা হয়নি, ধরেন 10 বছর 12 বছর থেকে নিচে আছে, জন্ম থেকে নিয়ে এই 10 বছর 12 বছর থেকে নিচে বয়সের বাচ্চাগুলা যারা বালিগ হয়নি, শরীয়ত তারপরে এখনো লাগু হয়নি, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যখন মারা যায় তখন ফেরেশতা যে জান কবজ করে চলে যান। কোন ফেরেশতা জান কবজ করে বলেন তো আপনারা একটু? যে ফেরেশতা মানুষের জান কবজ করেন সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। আজরাইল। আমাদের ভাষাতে বা ছোট মোটো কিতাবে দেখবেন আজরাইল লেখা আছে, কিন্তু আসলে হলো মালাকুল মউত, মউতের ফেরেশতা। তা আজরাইল যেটা আমরা জানছি, আজরাইল ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আবদি, আরে এই জিয়াগাছি গোটপুর গ্রামের উমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? ফেরেশতাকে, মালাকুল মউতকে। এবার বলেন, আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে অমুক ছেলের জান কবজ হয়েছে? আল্লাহ জানছেন না, জানেন না? জোরে বলেন, আল্লাহ জানছেন না, জানেন না? আল্লাহ জানছেন। তবু আল্লাহ তার মুখ থেকে শুনবেন, ফেরেশতার মুখ থেকে শুনবেন, কাবাজতুম ওয়ালাদা আবদি, এই আমার ফেরেশতা মালাকুল মউত, আরে ওই মানঝালি গ্রামের, এই সোনাপুর গ্রামের, এই বাইসি গ্রামের, এই জিয়াগাছি গ্রামের অমুক ছেলের জান খান তুমি কবজ করে এসেছো, তার কলেজার টুকরাকে কবজ করে এসেছো, তার পিয়ারা সন্তানের জানটাকে তুমি কবজ করে এসেছো। তখন ফেরেশতা বলবেন, জি আল্লাহ, কবজ করে এসেছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যেই টাইমে যেই সময়তে তার কলেজার টুকরা নয়নের তারা ছোট বাচ্চার জান খান কবজ করো, ওই টাইমে তার মা বাপ, মানে আমার বান্দা বান্দিরে কি বলেছিল? ওই ছেলেটার মা বাপ পাঞ্জরে বসেছিল, তারা কি বলেছিল? তখন ফেরেশতারা বলবেন, যদি দোয়া পড়ে থাকেন তো বলবেন, রব্বুল আলামিন, তোমার ওই বান্দা বান্দি যখন তাদের ছেলে এবং মেয়ের জানকে কবজ করে, তখন আল্লাহ তারা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল। আর কি করেছিল? আল্লাহ তোমার বড়াই বয়ান করেছে, শুকরিয়া আদায় করেছে আল্লাহ জি, যে আল্লাহ নসিবে লিখেছিল এতদিন বাঁচলো, এখন আল্লাহর সম্পদ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিলে, এই জন্য সবর করবো, কান্দে কেটে আর পাবো না খো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে কি বলবেন? রে আমার ফেরেশতার দল, এরে আমার ফেরেশতার জামাত, তোমরা গাওয়া থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষ্য করে বলি, যে বাচ্চার তোমরা জান কবজ করে এসেছো, যে ছেলে এবং মেয়ের তোমরা জান কবজ করেছো ফেরেশতা, আর তার মা এবং বাবা আমার তারিফ বয়ান করেছে, আমার গুণগান বয়ান করেছে, আর সাথে সাথে তারা দোয়া পড়ে সবর করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলাম, ফেরেশতারে ওই ছেলে এবং মেয়ের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, জান্নাতের ভিতরে তার মা বাবার জন্য এখন ঘর বানিয়ে দাও রে ফেরেশতা, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। ঘরটার নাম কি? বাইতুল হাম। তাহলে মায়েরা খালারা, কত আমার মা খালা এখানে আজকে জালসাতে, কার 2 বছর, কার বয়সে
বেটা মারা গেছে, বেটি মারা গেছে। কত মা খালা দুনিয়াতে এমন আছে, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছেন। কত দুনিয়াতে আমার ভাইয়েরা আছেন 5 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে, আর 10 বছর বয়সে মারা গেছে। এ আমার মায়েরা খালারা ভাইয়েরা, যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, কেমন সবর করতে হবে? সবর কাকে বলে? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান রে বন্ধু, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। একজন মহিলা নবীর জামানাতে কবরে বসে বসে সেই মহিলা কান্দে। হয়তো তার বেটা মারা গেছে কিংবা তার কোনো আত্মীয় মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, বয়ান ধরে ধরে কাঁদছে। বেটারে তুই মরে গেলি রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি ছেলে বলে ডাকবো? কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি আদর করব? কবরের উপরে বসে বসে সেই মহিলা কিন্তু কান্দে। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার দয়ার নবী দেখছেন একটা মহিলা কবরের উপরে বসে বসে কান্দে। দয়ার নবী ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার কে মারা গেছে? তোমার হয়তো মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে কিংবা তোমার ছেলে মারা গেছে। সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তার বদলা দেবেন, তুমি নাকি পেয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। সবর করতে গেলে আল্লাহর কাছে তুমি নাকি পেয়ে যাবে। সবর করো, এই কান্দে হাও মাও করে চিৎকার করে তুমি আর কিছু পাইবে? তো সেই মহিলা কিন্তু চিনে না যে এটা দয়ার নবী, জানে না মহিলা যেটা হলো আখরি নবী। তখন কি উত্তর দিচ্ছেন মহিলাটা জানেন? হ্যাঁ, কত যে সবরকারের ভিতরে হয়েছে, কত যে সবরের ছেলে তোমার বাড়িতে হয়তো তুমি বুঝতে পারতে, তোমার বাড়িতে হয়নি তো তুমি খুব বড় বড় কথা বলছো। এই যে ভাষাতে বলে দিলেন। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন সাহাবী তখন বলছেন, এরে পাগলি, কি করে দিলে তুমি পাগলি রে? তুমি তো ভুল করে দিলে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। সেই মহিলা বলছেন, ভাই রে কি ভুল করলাম? সেই সাহাবী বলছেন, বোন রে, যেই লোকটাকে তুমি এরকম ভাষাতে উত্তর দিয়ে দিলে সেটা কোনো জানতেন নয়, এটা হলো আল্লাহর আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল্লাহ রাব্বুল আমিন নবী করেছেন, যার পরে কোরআন নাজিল হয়ে হয়। সেই হলেন নবী, আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটা বলছেন, এইটাই নবী, এইটাই আমাদের আখরি নবী না? তো হ্যাঁ। বলছে, ওরে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। তাইলে এবার দৌড়াতে 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 নবীর পিছে পিছে নবীর বাড়ি চলে গেলেন। ওর মনে হয় যে আল্লাহর এটা নবী, তো নবীর বাড়ি কত বড় হবে, হাই ফাই বাড়ি হবে, আর কত গেটম্যান থাকবে দুয়ারে, সিপাহী থাকবে, দারোগা পুলিশ থাকবে, আমাকে মনে হয় পারমিশন নিতে হবে, তারপরে বাড়ি ঢুকতে পারবো। কিন্তু সেই মহিলা বলছেন, ওরে আল্লাহ, বাড়িতে যাচ্ছে তো ছোট্ট বাড়ি, কোনো গেটম্যান নাই, কোনো পুলিশ নেই, কোনো দারোগা নাই, কোনো উজির নেই, ডাইরেক্ট দেখছে নবী বাড়িতে। আমি চলে গেলাম। যাওয়ার পর বলছেন, হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আপনাকে চিন্তা না করে কথা বলে দিয়েছি। আচ্ছা মা খালারা, আপনাকে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে একটু সেটা সেটা বসবেন, মা একটু সেটা সেটা বসবেন। তো হুজুর, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শোনেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমার যখন কলেজাতে প্রথম চোট লাগবে, যখন তোমার কলেজাতে বুকে প্রথম ধাক্কা লাগবে, তোমার বাড়িতে মা মারা গেছে, তোমার বাড়িতে আব্বা মারা গেছে, তোমার নানা দাদা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মেয়ে মারা গেছে, যখনই মরলো কলেজাতে ধাক্কা লাগলো, তখন তোমাকে সবর করতে হবে। আর এই দোয়াটা তোমাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি
মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে যদি তুমি সবর করো, এর নাম হলো সবর। একে সবর বলা হয়। আর তুমি কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো, একদিন কান্দলে, দুই দিন কান্দলে, কান্দা পর তখন বলছো আর কান্দা কি পাবো, এখন সবর করবো, এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। দেখবেন কত মা খালা মরার খবর পাইতে গেলে নাই সর্দি তালাকে পোটা আছে না, সাই সুই করে টানবে। আল্লাহু সামাদ। একটা গল্প বলছি। একটা বেটি ছেলে, বহু মানুষ বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, আর মোবাইলে ফোন এসছে যে হালে মার মা, আরে তোর উমুক মারা গেছে, তো উমুক মারা গেছে, দেখতে যেতে হবে। মা খালাদের যেটা অভ্যাস, দেখতে যেতে হবে, তো দেখতে যেতে হবে, তো স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামী হাল বাইতে গেছে, ই আফেলা তাফেলা কানতে 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 ঢেলের ভেঙে চলে গেছে। ওর কান্দন দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনেছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খেলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার পেটে মারা গেছে। বলছে ওরে আল্লাহ সামাদ, তুই যে 10 পিঁড়ি পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভইরা দিও, আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কান্দতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কান্দতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেফড়ে ফেফড়ে কান্দতে হয়, বয়ান ধরে ধরে কান্দতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানেন? ই মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি। ই মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লেবেল লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটু করতে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না, ভাইটা ভুল, 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র। নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে, কোন গুণটা হওয়া সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি, জমিনের উপরে কোন মহিলাটা, কোন নারীটা সব থেকে ভালো? হে মায়েরা খালারা, নবী বললেন না হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, সায়েদা নাম ভালো, উলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিনা নাম ভালো। দয়া রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শুনে নাও, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন, যার মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে নারীর মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খানা গুণ ভাই? কয়টা গুণ? 3টা গুণ। কি কি? 1 নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়া রাসূল বলেছেন, মহিলা
যখন তোমার স্বামীর বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। এক নম্বর গুণ। স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে দুঃখ আছে, এ আমার মায়েরা তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হ্যাঁ, হাসতে গেলি বাস, এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসি তো তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় ট্যাবলেট পুরুষকে খোঁজ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকে বলছি, বাড়িতে যখন ঢুকবেন কিনা তা আজাগরের মতন মাথাটাকে মুখটাকে বন্ধ করে একবারে ঢুকবেন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস, এরকম না হয়, ওর মন খারাপ হয়ে যাবে। আপনাকেও যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে আপনি একটু মুক্তি হেসে দেন। আপনার মনে দুঃখ পেটে থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে, যাই আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে দিয়েছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে ওরে আল্লাহ, ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে, মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পয়েন্ট বললেন গে মা, যখন তোমার স্বামী কাম করে অফিস থেকে, বাজার থেকে, মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন মহিলা রে, প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মিলাইয়া তোমাকে মুচকি হাসি দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন মহিলা, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে তুমি ইনকার করতে পাবে না, তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। 3 নম্বরে বলেছেন মহিলা রে, তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলিকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে ওই আমানতের খেয়ানত জীবনে তুমি করিও না। 3 খান একটা করে উদাহরণ দিব, ছোট্ট করে উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা, তোমরা নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর ঘুরতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবি, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কি পাবে না। যাও 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 যাও, নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বিবির সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে, তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে যাবে না হলে। একটাই সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন, বিবি রে,
নবীর তরফ থেকে এলান হয়েছে বিবিরে দাওয়াতের কাজে যেতে হবে, জিহাদের কামে যেতে হবে। তাই আমি তোমার কাছে সালাম ও সভা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বিবিরে যদি জীবনে আমাদের চলাফেরাতে কথাবার্তাতে লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথাতে আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও। কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয়বার স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না। তার বাড়িতে একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার, তার নাম হলো উমায়ের। বিবি বলছেন, বিবি কলেজের টুকরা উমায়ের কই, বেটা কই আমার? বলছেন যে স্বামী কই তো ঘরে শুইতে আছে, খুব জ্বর, রোগ বেমারি হালাতে আছে, সর্দি খাসি বোখার খুব জ্বর। এই যুগেকার আমরা মানুষ হতাম দিয়ে গেছে তাই জালসা, বেটা বোখার করে আছে, জ্বর আছে, হ্যাঁ যেতে হবে না জালসাতে, আল্লাহ বাচ্চারাকে যাবো কোনোদিন, ছেলে এখন বেমারি পড়ে আছে আর জালসা জালসা করছে, এ কথাই বলবো। এবার বন্ধুরে হায়রাত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বেটার এরকম ভাবে মাথাতে হাত দিয়ে গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এই দোয়া দিলে সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। এবার কতদিন থাকলেন? 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 15 দিন থাকলেন, কতদিন থাকলেন হাদিসে নাই। এবারে যখন কাম কাজ শেষ হয়ে গেল, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চিঠি লিখছেন, বিবি রে আমি আবু তালহা তোমার স্বামী বলি, কাজ কাম সব শেষ হয়েছে বিবি রে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বিবি রে আজকে 17 তারিখ, ঠিক 20 তারিখে কিংবা 21 তারিখে বাড়ির ভিতরে ঢুকে যাব। তখন তো মোবাইল ছিল না, না ছিল? মোবাইল ছিল 1400 বছর আগে মোবাইল ছিল। এই তো 10-15 বছর থেকে মোবাইল এসেছে। 20 বছর 15 বছর আগে আপনারও দিল্লি গেছেন তো চিঠি লিখেছেন, লেখেননি? লিখেছেন না লেখেননি? জি, চিঠি লিখলেন। বিবি নবীর হাদিস আছে, যখন তুমি বিদেশ থেকে আসবে বাড়িতে, তখন তোমার বাড়িতে একটু ফোন করে দাও, তোমার স্ত্রীকে জানিয়ে দাও, খবর দিয়ে দাও কাহারের হাতে যে আমি অমুক দিন বাড়িতে আসছি। কেন কেন খবর দিতে বললেন নবীজি? এই জন্য খবর দিতে বললেন, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, যদি আমার মায়েরা খালারা বুদ্ধিজীবী হয়, যদি আমার বোনেরা দিনদার নেককার হয়, তখন আপনি ফোন করে বলবেন, বিবি রে আমি আগামী মাসের 10 তারিখে বাড়ি আসবো রে বিবি, আমি এই মাসের 25 তারিখে বাড়িতে আসবো, বিবি রে আমি এই মাসের 20 তারিখে বাড়িতে আসবো। যখনই আপনি ফোন লাগিয়ে বিবিকে বললেন, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, আপনার স্ত্রীটা বুঝে নেবে কেন আমাকে ফোন করলেন, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরণ হয়ে থাকবে। আপনি যখন 20 তারিখে বাড়িতে ঢুকবেন, ডেট দিয়েছে, আপনার স্ত্রী ঠোঁটে নখ পালিশ লাগিয়ে থাকবে, একবারে খুব সুন্দর পাউডার মেখে থাকবে, মেকআপ করে থাকবে, সিঁথা করে থাকবে, সেন্টওয়ালা তেল মেখে থাকবে, সুন্দর কাপড় পিন্ধে থাকবে, একবারে যেখানে সাফ করার যেগুলো দরকার পরিষ্কার করে থাকবে। আপনার স্ত্রী মনে মনে বলবে, আল্লাহ রে আমার স্বামী 20 তারিখে 2 মাস পর 1 মাস পর বাড়িতে ঢুকবে, যেন আমাকে দেখে তার মন খানা খুশি হয়ে যায়। 1 মাস গায়ের হাজির থাকলো আমার কাছ থেকে, যেন আমাকে দেখে তার মন খানা যেন একবার আনন্দিত হয়ে যায়। আর যদি ওই জায়গাতে যদি স্ত্রীটা নেককার না হয়, বুঝতে না পারে, 8 ফেললি 7 ফেললি খেপিলেলি হয়, ও ফোন না ফোন কি বুঝবে? আপনি যখন বাড়িতে ঢুকলেন, দেখছেন দেখছে সে যে ও ঘর ঝেড়ে দিয়েছে, ও মুন্দা বানিয়েছে, গতরে কালি লেগে আছে, কাপড় খান্ডা যে পিন্ধা তো যে পাটের জাকের মতন মতন পূর্ণ হয়েছে। এবার বাড়িতে ঢুকবে তো কি কইবেন, আরে শালা কোন বেটি ছেলেকে বিয়ে করেছিল, তাহলে রাস্তাতে দেখতো কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখলাম, কি চেহারা, আমি আশা করেছি আমার স্ত্রীটা আমার জন্য একবার হিরোইন হয়ে থাকবে, আর এই খেপি লেলে বাড়িতে ঝট এখান থেকে দেখে মন খারাপ হয়ে গেল। মন খারাপ হবে না? হবে না? আবু তালহা বলছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি, শর্টে বলছি, আর যা হোক যেই দিন ওয়াদা দিলেন, ধরেন আজকে 20 তারিখে বাড়িতে আমি আসবো, ধরেন এখনো তাল কোলাতে আছে, বাড়ি ঢুকেনি, আল্লাহুস সামাদ, ওই কলেজা টুকরা নয়নের তারা আবু তালহার যেটা ছেলে, উমায়ের নাম
দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ছেলেটা দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। এখনো স্বামী বাড়িতে ঢুকেনি, রাস্তাতে আছেন, বাড়িতে ঢুকবেন, আর কলেজার টুকরা ছেলেটা মারা গেল। এই ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পর আবু তালহা বাড়িতে ঢুকবেন। এবার বিবি রুমাইসা বাড়ির সমস্ত লোককে জমা করে বলছেন, ওরে আমার স্বামী বাড়িতে ঢুকছেন 2 ঘন্টা 3 ঘন্টা পর, আর এই যে আমার ছেলেটা মারা গেল, আল্লাহ কি করবে এখন? নবীর হাদিস আছে, তোমার দিলে যদি ব্যথা থাকে আর তোমার স্বামী বাহির থেকে বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, একটু মুচকি দিয়ে স্বামীর দিকে তুমি হাসি দাও, না হলে তুমি নেককার হইতে পারবে না। আর এদিকে আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ আমি কি করবো বাবু, তোমরা কোনো বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করে এবার বিবি রুমাইসা বলছেন, বাবু রে আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের ভাগ্যে নসিবে লেগেছেন ছেলে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিলাম। এবার বাড়ির লোকগুলোকে ডাকতে বলছেন, বাবু রে আমার ছেলেটাকে আমি ওই ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিলাম, তোমরা খবরদার আমার স্বামীকে জানাইও না, আবু তালহা তোমার কলেজার টুকরা সন্তান দুনিয়াতে আর নাই, এই খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় হয়ে যাবে, দরকার যখন হবে, এই মতের কথাটা আমি নিজের স্বামীকে আমি দিব। এই আমার মায়েরা খেলারা, দেখেন নবীর হাদিসের প্রতি কিভাবে আমল করছেন বিবি রুমাইসা। ঠিক ছেলেকে ঢেকে দিলেন কাপড় দিয়ে, বাড়ির লোককে নিষেধ করে দিলেন। সন্ধ্যাবেলাতে এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির যা স্বাগত করতে পারলেন করলেন, আহলান সাহলান মারহাবা যা কিছু করতে পারলেন করলেন। এবার স্বামীকে খাবার জন্য সামনে খেতে দিয়েছে, খেতে বসেছেন। এবার আপনি বলেন তো, আপনি দিল্লি পাঞ্জাব থেকে যখন বাড়িতে ঢুকবেন, তো বাড়িতে যদি আপনার ছোটো ছোটো ছেলে মেয়েরা থাকে, আপনি খবর নেবেন না? লিবেন না? আরে আব্দুল্লাহ কই, এ আব্দুল্লাহর মা ফাতেমা কই, বলবেন না? এবার আবু তালহা বলছেন, বিবি রে বাড়ির সকল লোককে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কলেজা টুকরা উমাইরকে দেখতে পাই না। কই বিবি, উমাইর কই, কোথায় গেছে আমার উমাইর কই? আমি তো তাকে বাড়িতে রেখে গেছিলাম, বেমারি হালাতে অসুখ হালাতে রেখে গেছিলাম, এখন আমার ছেলেটা কেমন আছে বিবি রে? কই আমার ছেলে কলেজার টুকরা আমার কই? এ আমার মায়েরা খালারা, এবার দেখেন হযরত রুমাইসা কি খবর দিচ্ছেন, বিবি রুমাইসা কি উত্তর দিচ্ছেন, স্বামী গো আপনার কলেজার টুকরা উমাইর ঘুমিয়ে গেছে, এমন ভাবে ঘুমাচ্ছে আর কিন্তু জাগবে না। এখন আপনি খাবার খেলেন, আরাম করতে লাগেন, বিছানায় ঘুমিয়ে যান, আপনার ছেলে উমাইর ঘুমিয়ে গেছে, সে কিন্তু আর জাগবে না। এই কথা বললেন না যে আপনার বেটা মারা গেছে, কি বলছেন, ঘুমিয়ে গেছে, আর কিন্তু সে জাগবে না। যখন কথাটা বলা, আবু তালহা মনে মনে কে ভাবলেন যে ছেলেটা বুঝেন সীতা আছে, নিন পাড়ছে, উঠবে, তখন কথা বলবো, তো থাক এখন সীতা আছে, তো কি জাগাবো? শেষ কথা, খাবার দাবার খেয়ে স্বামী স্ত্রী একই বিছানে ঘুমিয়ে গেলেন। হাদিস বুখারী শরীফের কোনো গল্প কেসা কাহিনী নয়, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজের স্ত্রীর সাথে আমি সহবাস করলাম, মিলন করলাম, স্বামী স্ত্রী যেটা হক আমরা দুজনে পূর্ণ করলাম। এই রাত কাটতে কাটতে সুবহানাল্লাহ, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের আজান দিয়েছেন, ওই টাইমে ওই সময়তে বিবি রুমাইসার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার বুঝতে পারলাম না রে বিবি, কি ব্যাপার বুঝতে পারলাম না, এতক্ষণ তুমি কত আমার সাথে হাসিতে সময়টা কাটালে, কত তোমার মুখে আমি হাসি দেখলাম, ভিতরে কত খুশি দেখলাম, আর এখন হঠাৎ করে তোমার চোখে পানি দেখছি, ব্যাপারটা কি? এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি, যেই কথা
আপনাকে আমি জানাইনি, লুকিয়ে রেখেছি আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আছে। ওই কথাটা আপনাকে বলতে চাই, ওই কথাটা কি আপনি শুনবেন? এবার আবু তালহা বলছেন, হ্যাঁ বিবি শুনবো, কথাটা কি বলো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, এ স্বামী গো, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, কোনো মানুষের কাছে খাজুর ধারলেন, কোনো মানুষের কাছে গম ধারলেন, তাহলে বলেন ওই ধারের টাকাটা তাকে দিতে হবে না হবে না? হবে। ধারের টাকা দিতে হবে, গম ধারলেন দিতে হবে, জও ধারলেন দিতে হবে। তো দেখেন কেমন ভাবে বুঝাইছে, স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি গম ধার নিয়েছেন, কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, আর ওই টাকাওয়ালাটা যখন চাইবে তার টাকা ফেরত দিতে হবে কি হবে না? কথাটা শোনার পর আবু তালহা বলছে, তুমি কি বলতে চাইছো? এটা তো সবাই বলবে যে হ্যাঁ, ধারের টাকা দিতে হবে, তাকে ফেরত করতে হবে। এবার বিবি রুমাইসা বললেন, স্বামী গো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখানা সন্তান আপনাকে আমাকে দান করেছিলেন। যেদিন আপনি বিদেশে চলে যাবেন, সেই দিন যে সন্তানকে আপনি বেমারি হালাতে রেখে গেছিলেন গো স্বামী জান, ঠিক আপনার বাড়িতে ঢুকার ঘন্টা আগে আপনার ওই কলেজার টুকরার দুনিয়াতে নাই, ওই কলেজার টুকরা আপনার দুনিয়া থেকে চলে গেছে। ওই ছেলে আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। এখানে মেলায় কথা আমরা বুঝতে পারলাম আছে হাদিসে লোকে, কিন্তু আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে হাদিসটা শোনালাম, হে আমার মায়েরা খালারা, এরকম রুমাইসার মতো নেককার দিনদার হইতে হবে। বুকে মুসিবতের পাহাড়, দুঃখের পাহাড়, তবে স্বামী যখন বাড়িতে ঢুকবে মুচকি মেরে তাকে একটু হাসি দিতে হবে। দেখেন ওই জায়গাতে যদি বিবি রুমাইসা যদি হা মাও করে কান্দন করতেন, স্বামীকে যদি মতের খবরটা দিয়ে দিতেন, তাহলে যেই খুশি, যে আনন্দিত বিবির কাছে রাত কাটালেন যেভাবে, আবু তালহা কাটাতে পারতেন? কাটাতে পারতেন? কাটাতে পারতেন না। এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা, দুই নম্বরে নবী বলেছেন, কোন মহিলা যেন নিজের স্বামীর আমানতের খেয়ানত না করে। যদি কোনো মহিলা স্বামী বাড়িতে থাক কিংবা বিদেশে থাক, যদি কোনো মহিলা নিজের স্বামীর মালের আমানতের খেয়ানত না করে। আর একটা কথা বলে দি, এ পুরুষ ভাই, বাড়িতে স্ত্রী রেখে 3 বছর 4 বছর 5 বছর মতন যে বনে চলে গেছেন, খাটতে খাটতে যায় না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত ভাই দেখবেন বিয়ে করে নিলে, ই বাড়িতে রেখে দিলে, আর 3 বছর 4 বছর ও মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে। স্ত্রীটাকে কে দেখবে আপনার? কে কাপড় দিবে? শুধু কাপড় পিনতে আসে না মহিলারা, কত বিচারে আপনারা দেখেন না? বিচার যখন হয়, স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয়, হয়তো স্বামীটার কোমরে বল নাই, ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না, বিচারে ডাইরেক্ট দেখবেন, শুনবেন, ওর কি আমি মুখ দেখে ভাত খাবো? বলছে কে? বলে না। ওই পুরুষকে বলবো, স্ত্রী বাড়িতে রেখে 3 বছর 4 বছর মতন চলে যান না। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হয়েছেন, রাতের বেলাতে একদিন ঘুরছেন, কোন বাড়িতে কে মুসিবত আছে, কে খেতে পেয়েছে, কে কাঁদছে, কে বেমারিতে আছে, খবর লিছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, এখন বাড়ি থেকে খবর আসছে, একটা মহিলা বলছেন আফসোস করে, আল্লাহ রে, আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ, যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ক আমি ঝুলিয়ে দিতাম, যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, উমর নিজের বেটি হাফসার কামরাতে রুমে চলে গেলেন। যাওয়ার পর বেটিকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, বেটি একটা কথা বলো তো মা। বলছে কি আব্বু? বলছে যে মহিলার বিবাহ হয়ে গেছে, সে মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়িতে থাকতে পারে রে মা, একটু ফতোয়াটা দাও তো। স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? এবার যখন কথাটা বলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে
থাকবে, নিজের স্বামীটা বিদেশে থাকবে, 4 মাস থেকে যেন বেশি না থাকে। যত বেশি থাকবে 4 মাস থাকবে, 4 মাস বাড়িতে থাকবে। যেমন কথাটা বলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখে দিলেন। একজন সাহাবীকে বললেন, সাহাবীরে তাড়াতাড়ি করে তুমি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। যারা বিয়ে করেছো, যাদের বিয়ে হয়েছে আর বাড়িতে স্ত্রী রেখে এসেছো, যাদের বাড়ি থেকে ছাড়া 4 মাস হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে একটা কথা কিন্তু আরো বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে, স্বামী গো যাও তুমি পড়িতে যাও, খাটতে যাও, আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না, আমার কোনো আফসোস থাকবে না, আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না, আমি একবারে ভালোভাবে ইমানদার নিফতার হয়ে থাকবো, আমি আপনার আমাদের খেয়ানত করবো না, খুশি মনে আপনাকে বিদায় করছি, তাহলে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। কিন্তু বিনা স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোনো পুরুষ থাকবে না। যেমনই 4 মাস হবে, তাকে আরো বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আইছেন, একটু হাজিরি লাগিয়ে দেন, ঘুরে ফিরে আবার বিদেশে চলে যান। ভাই বলার অনেক কথা আছে, তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস আপনাদেরকে বলি। এ মায়েরা খালারা, কেমন করে আপনাকে নিজের সারামগারে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে, বনি ইসরায়েলের জামানাতে 3 জন লোক ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। এবার বলেন, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না, লুকাবেন না কোনো জায়গাতে? হানা বলেন, লুকাবেন না, লুকাবেন না? লুকাইতে লাগবেন। এবার 3 জন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন। যেমনই খালটাতে লুকা, ওপর থেকে একটা বড় পাথর করতে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল। ইয়ারা 3 জন বলছে, হারে ভাই কি হইলো? जान बाँचाबो बोले गर्तते ढुकलाम और ऊपर থেকে পাথর যে চেপে গেল আসমান দেখতে পাই না বাইরের লোককে দেখতে পাই না এইখানে তো কবর হয়ে যাবে কি করব আল্লাহ কেমন করে বাঁচবো তখন বলছে যে ধাক্কা দে তো তিনজনে পাথরটাকে যদি ধাক্কা দিছে ধাক্কা দিতে পারে না তো এবার বলছেন না এরকম করে হবে না তিনজনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে ভাই রে আর উপায় নাই রে ভাই মরে যাবো এখানে কবর হবে একটা কাজ কর ভাই জীবনে যদি তোরা কোনো আমল করে থাকিস ভালো আমল ওই আমলটা এক অপরকে বলা বলি কর আর আল্লাহকে বল আল্লাহ রে আল্লাহ জি যদি এই আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও তিনটা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো একটা লোকের আমল আপনি আপনাদের সামনে বয়ান করছি একজন বলছেন ভাই আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দর দেখতে আমার চাচাতো বোন খুবই সুন্দর দেখতে আমি তাকে ভালোবাসতাম ইয়ার মোহাব্বত করতাম কিন্তু ও আমাকে ভালোবাসত না তো আমার ইচ্ছা ছিল একবার তার সাথে আমি জেনা করব মনের আশাটা পুরা করব কিন্তু আমার কোনোদিন কথা শুনে না একদিনকার ঘটনা আমার কাকাতো বোনটা মুসিবতে পড়ে গেছে আইসা আমাকে বলছে ভাই কিছু টাকা দেবে না ধার এই দিয়ে দিব তোমাকে কিছুদিনের মধ্যে আমি তখন বললাম এই মোকাতি মোকা তুই তো এতদিন আমার কথা শুনিসনি এখন তোকে ফেরে ফেলবো বলছে হ্যাঁ টাকা তো তোকে দিব কিন্তু একটা কথা শুনতে হবে বলছে কি বলছে ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি একবার আমার কাছে তোকে থাকতে হবে আপনি কি করবে বলছেন আমার কাকাতো বোনটা মজবুর হয়ে গেল যদি তার কথা না শুনছে তো টাকা পাইনে টাকা না পাইছে তো বাড়িতে মুসিবত কেমন করে উদ্ধার হবে সুবহানাল্লাহ তখন বলছেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম 3 তারিখ ধৈর্য হয়ে গেল লম্বা হাতে ছোট্ট করে বলছি 3 তারিখ ধৈর্য হয়ে গেল এত টাকা দিব এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল এবার সেই লোকটা বলছেন গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম 3 তারিখ ধৈর্য হয়ে গেল এইবারে নবী বলেছেন এই আমার উম্মতেরা তারা ভাই বোনে কাকাতো ভাই কাকাতো বোনে তারা জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল যেমন একটা স্বামী স্ত্রীর চারখানা পায় এক জায়গাতে হয়ে যায় স্বামী স্ত্রী যখন মিলন করে পুরুষের দুখানটা পা পুরুষের দুখানটা চান আর স্ত্রীর দুখান পা স্ত্রীর দুখান চান যখন চারখানা এক জায়গাতে হয়ে যায় এরকম ভাবে যখন কাছে হয়ে গেল এখন তারা জেনা
ব্যভিচার করবে এরকম টাইমে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার সে লোকটা বলছেন, আমি আমার কাকাতো বোনকে বললাম, বোন রে তুমি কেন কান্দো রে বোন, তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো, তুমি আমার সাথে জেনা করছো, কেন তুমি কান্দো? এইবারে আমার কাকাতো বোন কাঁদতে কাঁদতে বলছেন, ভাই রে আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে ভয় করো, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই। এই আমার যে সারামগার তুমি আজকে তুমি আমার কাছে যেছো, এই আমার সারামগার, আমার অডিটার, আমার টেহুটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে। যেই পুতুলের মুখ তুমি আজকে খুলছো, ওই পুতুলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, ওই আমার সামানের হকদার হবে। আর তুমি আমার সাথে যে গুনাহটা করছো এটা পাপ গুনাহ, এটা জিনা ব্যভিচার। এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে, আখিরাত বলে যদি ডর থাকে, আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে, তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, সেই লোকটা করতে পড়ে পড়ে বলছেন রব্বুল আলামিন, যেমন আমার বোন আমাকে কথাটা বললেন, আমি আর তার সাথে জেনা ব্যভিচার করলাম না। আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ যে আমি সেই কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম, এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদ রে কেউ নাই, আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি, আমার কাকাতো বোন জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে, তোমাকে আমি তোমার জাহান্নামের ভয়ে করে থাকি, আল্লাহ আজকে যে আমি মুসিবতে পড়ে আছি, গর্ততে পড়ে আছি, ওপরে পাথর দিয়ে চেপে গেছে, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও। দয়ার রাসূল বলেছেন, যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা, যেই পাথর তিনজন মিলে হটাতে পারলেন না, পাথর সরসর সরসর করতে করতে 3 ভাগের 1 ভাগ পাথর আপনি আপ হয়ে গেল। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই 2 পয়েন্ট হইল, আর একটা পয়েন্ট থাকলো, একটা আরো হাদিস থাকলো। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোনো দিন। তবে ভাই আজকে যে আপনারা এসেছেন, আমি বলেছি 2 পয়েন্টে কথা বলবো, 1 পয়েন্ট দিলাম, আশা করছি 1 ঘন্টা বুঝিন হয়ে গেল। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বিষয় নিয়ে কোনোদিন বলবো। তবে দ্বিতীয় পয়েন্ট এখন আপনাদের পালা ভাই। আল্লাহর রহমতে দয়াতে গত বছর আমি এই মজলিসে এসেছিলাম, সুবহানাল্লাহ, আপনাদের দান, আপনাদের মনের উৎসাহ দেখে মন খুশি হয়েছিল ভাই। দেখি সেই গত বছরকার আশা ভরসা এই বছরে ঘুরাইতে পারছেন কি পারেন না। দেখি কোন আল্লাহর বান্দা
10 টাকা 1 টাকা দিবেন তো আমি নিব, কাউকে ফেরত ঘুরিয়ে দিব না। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এমন জালসাতে আছেন এই কোরআনের জন্য, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন, 25,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন মাদ্রাসার জন্য দান করতে পারবেন। ভাই পাশে থাকলে সাটিয়ে দিবেন, মাঠে ঘাটে থাকলে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। কমিটির লোককে বলবো আমার মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। চাদর গেছে, মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আমার মায়েরা তাও খুবই দামি, আল্লাহর হস্তে আমার মায়েরা খালারও গত বছর খুব দান করেছিলেন, এই বছর ইনশাআল্লাহ করবেন। তো যারাকে দায়িত্ব দিয়েছেন